আজ আমরা চ্যাপ্টার শুরু করছি। সহজে গ্রামের সংখ্যা গুনি। আমাদের গ্রামের নাম মধুপুর। আমরা 10 জন বন্ধু মিলে আমাদের গ্রাম এবং পাশের গোবিন্দপুর গ্রামের জনসংখ্যার তালিকা তৈরি করব। 1 মাস পরে আমিও 4 জন বন্ধু আমাদের গ্রামের জনসংখ্যার তালিকা তৈরি করলাম। বাকি 5 জন বন্ধু গোবিন্দপুর গ্রামের জনসংখ্যার তালিকা তৈরি করলেন। আমরা দেখলাম মধুপুরের জনসংখ্যা 6,876 জন এবং আমার বন্ধুরা দেখলো গোবিন্দপুরের জনসংখ্যা 3,123 জন। আগের চ্যাপ্টারে আমরা বলের সাহায্যে কিভাবে একটা সংখ্যাকে বিন্যাস করব, বিস্তার করে আঁকবো বলের সাহায্যে সেটা দেখেছিলাম। এখানেও তাই করলাম। 6,823, তাই হাজারের ঘরে 6টি বল, 800-র ঘরে শতকের ঘরে 8টি বল, দশকের ঘরে 7টি বল এবং এককের ঘরে 1টি বল, এককের ঘরে 6টি বল আঁকা হলো। আচ্ছা, এবার 3,123 জন, তাহলে 3,000, হাজারের ঘরে 3টি বল, 100 শতকের ঘরে 1টি বল, 23 দশকের ঘরে 2টি বল এবং এককের ঘরে 3টি বল। তাহলে আমরা দুটো পেলাম। এবারে দুটো গ্রামের মোট জনসংখ্যা, তাহলে দুটো গ্রামের জনসংখ্যাকে আমাদের যোগ করতে হবে। 6,876 এবং 3,123 যোগ করলে আমরা পাচ্ছি 9,999 জন। এবার 9,999টাকে যদি আমরা আঁকি, তাহলে প্রত্যেকটা ঘরে 9টা করে বল রয়েছে। একটা ঘরে ম্যাক্সিমাম সব থেকে বেশি 9টা বলই থাকতে পারে, এর থেকে বেশি থাকতে পারে না। কিন্তু আমার জনগণনায় কিছু ভুল ছিল, একজন বেশি হবে। তাহলে 9,999 সঙ্গে 1 আমি যোগ করলাম, তাহলে 9,999 এবং 1 যোগ করলে আমার হচ্ছে 10,000। এবার এই 10,000টাকে আমরা কি করে বিন্যাস করব, কি করে বলের সাহায্যে আঁকবো? তখন সেক্ষেত্রে আমাদের একটা ঘর আরো বাড়াতে হবে। এতদিন অবধি আমরা 4টে ঘর শিখেছি, একক, দশক, শতক, হাজার। এরপরে একটা ঘর বাড়বে, সেটা হচ্ছে অযুত। এখানে ছবির মাধ্যমে দেখা গেছে যে এখানে সবকটি ঘরেই 9টা বল রয়েছে, তা একটা ঘরেও এক্সট্রা একটাও বল রাখার জায়গা নেই। সুতরাং তাহলে কোনো কাঠিতে আমরা বল বসাতে পারলাম না, তাই আরেকটি কাঠির দরকার। এই নতুন কাঠি বা ঘরের নাম অযুত। হাজারের পর অযুত, এখানে 10,000 বসলো, তাই অযুতের ঘরে 1 এবং বাকি সবকটায় 0 বসলো। কারণ বাকি সবকটা 0 যেহেতু, সেই জন্য একটা ঘরেও বল নেই, শুধুমাত্র অযুতের ঘরে একটা বল। ঠিক আছে, এবার বল দেখে আমরা সংখ্যা বসাই। 20,000, 20,000। তাহলে এখানে 2, 20,000। অযুতের ঘরে 2 রইল, তাই 2, 1, 2, 3, 4, 1, 2, 3, 4। আচ্ছা, পরেরটাই দেখি। পরেরটায় এই ঘরে রয়েছে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা বল। এই ঘরে একটাও বল নেই, একটাও বল নেই, এখানেও একটা বল নেই, এখানে। তাহলে 50,000। এখানে কথায় লিখতে হবে। অযুতের ঘরে 1, 2, 3, 4, 5, 6, 6টা বল। হাজারের ঘরে 2টো বল। শতক, দশক এবং এককের ঘরে কোনো বল নেই, তাহলে 62,000। তাহলে বলের সাহায্যে আমরা সংখ্যা নির্ণয় করে দিলাম। এর পরেরটা কি আছে দেখি। অযুতের ঘরে 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 5, 6, 7, 7। হাজারের ঘরে 4, বাকি কোনো ঘরে কোনো বল নেই, তাহলে 74,000। তারপরে ঘরে দেখি। অযুতের ঘরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 3, 2, 0, 0। তাহলে এটা হচ্ছে অযুতের ঘরে 8, 83,200, 83,200।
ঠিক আছে? পরেরটা দেখি কি আছে। অযুতের ঘরে ১, ২, ৩, ৪, ৫ টি বল, হাজারের ঘরে ২ টি, ০, ৩, ১। তাহলে ৫২,০৩১। পরেরটা কি আছে? অযুতের ঘরে ৩ টে বল, হাজারের ঘরে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ১, ২, ৩, ৪, ৫, ২, ১, ২, ৩, ৪, ৩৭,৫২৪। ৩৭,৫২৪। পরেরটায় কি আছে? সংখ্যা দেওয়া আছে, আমাদের বলটা আঁকতে হবে। ৬০,০২০। তাহলে ৬০,০০০ ১, ২, ৩, ৪, ৫, ৬, ৬০,০২০। দেখি কি হয়? ৬০,০২০। ঠিক আছে? তারপরেরটা ৩৬,৫০০। তাহলে ৩৬,৫০০। তাহলে এটা ৫ এর ঘরে, শতকের ঘরে ৫ টা বল, হাজারের ঘরে ৬ টা বল, অযুতের ঘরে ৩ টে বল। ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যা। ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি ৫ টা নয়। ঠিক আছে? আর ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি ১ এর পরে সবকটা ০। তাহলে এখানে ১ টা বল, এখানে সবটা ০, আর এখানে প্রত্যেকটা ঘরে ৯ টা বল। তাহলে ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটা আছে সেটা আমরা বার করলাম। তা এই অধ্যায়টি এখানেই শেষ হলো। পরের অধ্যায়টা আমরা নতুন ভিডিওয় আপলোড করব।